Welcome back to another new video in SD Bio, Life with Life Science. পঞ্চায়েতে 11,000 নিয়োগ নিয়ে আবার বিধানসভায় জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়। তাহলে এবং সেটা জানালেন যে ডিসেম্বরের মধ্যেই হবে এবং সামনের সপ্তাহে নতুন বিল আসছে পঞ্চায়েত নিয়ে। কেন এই তড়িঘড়ি? তাহলে কি সত্যি ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে? তাহলে নোটিফিকেশান কবে, পরীক্ষা কবে, রেজাল্ট কবে, নিয়োগ কবে ডিসেম্বরের মধ্যে হবে? এই কি রাজ্য সরকারের মিথ্যা প্রতিশ্রুতি, না সত্যি এরকম কিছু প্রপোজাল রয়েছে পঞ্চায়েত দপ্তরের কাছে? সে বিষয়টা আলোচনা করব। তার সঙ্গে SLST, সেকেন্ড SLST এবং SLST 3 নিয়ে, SSC গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে এবং ওয়েটিং দিন নিয়ে অনেকের বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে। যেমন SLST 3 আগে হবে না আপার প্রাইমারি টেট আগে হবে, এই বিষয়টা অনেকে জানতে চেয়েছে। তার সাথে SLST 3 যে নিয়োগটা হবে কবে নাগাদ নোটিফিকেশান হতে পারে, যার জন্য আমরা একটা প্রিপারেশন নিতে পারবো বা একটা আমাদের স্ট্র্যাটেজি থাকবে। কবে এই নোটিফিকেশান হবে, কবে পরীক্ষা হবে, রাজ্য সরকারের কিভাবে এগোচ্ছে, এবং স্যার আপনি বলছেন না ওয়েটিংদের কবে ডাকা হবে, এই ব্যাপারটা আপনি আজ পর্যন্ত বলছেন না। এবং SSC গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে অনেকের প্রশ্ন, যেহেতু সেকেন্ড SLSTর সাথে SSC গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড রয়েছে, SSC গ্রুপ সি গ্রুপ ডির তাহলে পরের SSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা কবে হবে বা এই নিয়োগটা কবে শেষ হবে, দিলে পরেরটা আরম্ভ হবে, এই নিয়ে সমস্ত প্রশ্নের আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। 11,000 নিয়োগ হবে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় বলেছেন, এবং এই নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন এবং UPSC মডেলে হবে। সে কথা আমি আগেও বলেছি বা আপনারা ভালোভাবে শুনেছেন। আগে যে ডিস্ট্রিক্ট লেভেলে নিয়োগ হতো তাকে দুর্নীতিগ্রস্ত হতো, কারণ ডিস্ট্রিক্ট লেভেলে সমস্ত রাজনৈতিক নেতারা এর মধ্যেই জড়িয়ে ছিল, যার ফলে একটা এই নিয়োগটা যাতে PSC করে, যা পাবলিক সার্ভিস কমিশন করে। তবে পাবলিক সার্ভিস কমিশন করলে যে পুরো দুর্নীতিমুক্ত হবে এর উদাহরণও আমাদের কাছে নেই, সেটাও দুর্নীতিগ্রস্ত হতে পারে। তখনই দুর্নীতিমুক্ত হবে যখন এই রাজ্য সরকার চাইবে। সেটা চাইবে কি না নিয়োগের পরে বোঝা যাবে, তো সেটা কি হতে চাইছে বা সত্যিকারের এই রাজ্য সরকার কি চাইছে। তো আমাদের যে পরীক্ষার প্রিপারেশনের জন্য একটা প্রস্তুতি দরকার। সত্যি কি ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্ভব হবে? ডিসেম্বরের নিয়োগ যদি হয় তাহলে অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশান কিছু নেই, গ্যাজেট কিছু নেই। কেন? একটা সমস্যা রয়েছে, যেহেতু PSC পরীক্ষাটা নেবে, PSCর সাথে আলোচনা চলছে এবং সেটা কনফার্ম হয়ে গেছে নবান্ন সূত্রের যা খবর, কিন্তু PSCর চেয়ারম্যান এখনও জয়েন হয়নি। যেহেতু PSC চেয়ারম্যানের জয়েন করানোর জন্য কেন্দ্র সরকারের সাথে একটা সামঞ্জস্য দরকার, এবং এই যেহেতু এটা ডবল ইঞ্জিন সরকার, সেই সামঞ্জস্যতা রয়েছে এবং খুব শীঘ্রই নাকি PSCর চেয়ারম্যান নিযুক্ত হবেন। আমাকে একজন বইয়ের অথার এই কথা জানিয়েছেন। তো এই চেয়ারম্যান নিযুক্ত হয়ে গেলেই কিন্তু নোটিফিকেশানটা আসবে। সেটা তাহলে কবে নাগাদ আসবে? খুব সম্ভবত আগস্টের মধ্যেই কিন্তু এই নোটিফিকেশানটা আসবে, এবং আগস্টের মধ্যে যদি নোটিফিকেশান আসে তাহলে পরীক্ষা হতে 1 মাস অন্তত ফর্ম ফিল আপ চলবে। সেই 1 মাস আগস্ট সেপ্টেম্বর, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর নাগাদ কিন্তু পরীক্ষাটা হবে। ম্যাক্সিমাম ধরে নিলাম যে নভেম্বর, মানে শীঘ্রটা ধরছি, কারণ আমার টার্গেটটাকে রাখতে হবে কতটা সময় আমি পাচ্ছি। ধরে নিলাম নভেম্বরে পরীক্ষা হবে। নভেম্বরে পরীক্ষা হলে তার রেজাল্ট বেরোতে আরও 1 মাস, তাহলে ডিসেম্বরে রেজাল্ট বেরোবে। ডিসেম্বরে রেজাল্ট বেরোলে সত্যিই কি তাহলে ডিসেম্বরে নিয়োগ কমপ্লিট হচ্ছে না, কোনো মতেই ডিসেম্বরে কমপ্লিট হচ্ছে না। অর্থাৎ এই রাজ্য সরকার যেটা হয়তো বলতে চাইছে যে ডিসেম্বরের মধ্যেই আমরা পরীক্ষা নিয়ে নেব। পরীক্ষাটা নেওয়ার পর তারপর রেজাল্ট বেরোতে এবং অ্যাপয়েন্টমেন্ট দিতে সেটা জানুয়ারি ফেব্রুয়ারি, অর্থাৎ সামনের বছরের প্রথম মাসেই বা দ্বিতীয় মাসে কিন্তু এর রেজাল্ট বা নিয়োগটা ফেব্রুয়ারির মধ্যে হয়তো কমপ্লিট করবে, কারণ মার্চের মধ্যে এই নিয়োগটা কমপ্লিট করার রয়েছে। তো এটা শিওর হয়ে যাচ্ছে মার্চের মধ্যে নিয়োগপত্র পঞ্চায়েতে সবাই পেয়ে যাচ্ছে। তার মানে পরীক্ষা কবে হচ্ছে, নোটিফিকেশান কবে হচ্ছে, ব্যাপারটা বললাম। সেই অনুযায়ী আমি কি নিজেকে প্রিপেয়ার করতে পেরেছি যে পঞ্চায়েতের এই পরীক্ষাটা আমি এক চান্সে ক্র্যাক করতে পারবো? এবং সেক্রেটারিয়েট লেভেলের অনেক পাওয়ার থাকবে, যেই সেক্রেটারি যে নিযুক্ত হবে সেটা এই পঞ্চায়েত পরীক্ষায় নিযুক্ত হবে। তার হাতে কিন্তু প্রচুর পাওয়ার, প্রচুর টাকা পয়সা যাবে, কারণ প্রধানের হাত থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এবং পঞ্চায়েত মন্ত্রী আরও একটা কথা বলেছেন যে আমাদের রাজ্যে 8,000 স্কুল বন্ধ হতে চলেছে, এবং সারা ভারতবর্ষে গত 3 বছরে 70,000 স্কুল বন্ধ হয়ে গেছে। ব্যাপারটা ভাববার বিষয়। অর্থাৎ এই রাজ্য সরকার চাইছে যে স্কুলগুলোকে খোলা রাখতে, অর্থাৎ শিক্ষক নিয়োগের ব্যাপারটাও আজ জড়িয়ে আসছে যে মার্চের মধ্যে 50,000 শিক্ষক নিয়োগ হবে। অর্থাৎ SLST 3 তাহলে মার্চের মধ্যেই হয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু বড় প্রশ্ন, SLST 2 কমপ্লিট না হলে SLST 3 হবে কি করে? তাহলে SLST 2 কি এরা মানে ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট করবে? হ্যাঁ, সেই রকমই একটি প্রিপারেশন। SLSTর একাদশ দ্বাদশের
কমপ্লিট 31 আগস্টের মধ্যে হবে এরকম একটা প্রপোজাল মানে নিয়ে এগোচ্ছে রাজ্য সরকার। কিন্তু নবম দশমেরটার জন্য এক্সটেনশান চাইবে, যেটা রাজ্য সরকার বা এসএসসির যে আইনজীবী তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে অমৃতা সিনহা ম্যাডামের সামনে স্বীকার করেছেন যে এক্সটেনশান চাইতে যাচ্ছেন তারা, এবং এক্সটেনশান চাইবে। সেই এক্সটেনশানটা আমি আগের দিনও বলেছিলাম এটা 31 ডিসেম্বর পর্যন্ত যাবে না, অক্টোবর নভেম্বর পর্যন্ত, অর্থাৎ ম্যাক্সিমাম নভেম্বরে কিন্তু এরা কমপ্লিট করে দেবে নবম দশমের নিয়োগ। নবম দশমের নিয়োগ নভেম্বরের মধ্যেই মানে হয়তো পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করে দেবে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে পেতে সেই ডিসেম্বর বা জানুয়ারি, অর্থাৎ এই অ্যাপয়েন্টমেন্টটা হলে ডিসেম্বরের মধ্যে হলে মানে নোটিফিকেশানটা খুব সম্ভবত আগামী বছর জানুয়ারি মাসে প্রথম মাসেই কিন্তু একটা বড় চমক দিতে পারে এই রাজ্য সরকার, এরকমই কিন্তু সূত্রের খবর রয়েছে। অর্থাৎ জানুয়ারি মাসে বেরোচ্ছে SLST 3। এবার প্রশ্ন, SLST 3 আগে না আপার প্রাইমারি আগে? দেখো, আপার প্রাইমারি SLST কোনো আলাদা পরীক্ষা নয়। আপার প্রাইমারি নবম দশম একাদশ দ্বাদশ এই 3টি পরীক্ষা SLST নেয়, এবং SLST নেয় SSC গ্রুপ সি গ্রুপ ডি। যেমন 2025-এর যে SSC গ্রুপ সি গ্রুপ ডি হলো সেটা হচ্ছে SLST 1 নন টিচিং, কিন্তু আমাদের 2025-এর যে SLST পরীক্ষাটা আরেকটা হয়েছে সেটা হচ্ছে SLST সেকেন্ড SLST 2, যেটা হচ্ছে নবম দশম একাদশ দ্বাদশ, এবং আপার প্রাইমারি সেখানে নোটিফিকেশান ছিল কিন্তু সেটা হয়নি, অর্থাৎ আবার নতুন করে সব কিছু হবে। এবার আপার প্রাইমারি নিয়ে যে সমস্যাটা রয়েছে, নতুন সিলেবাস কিন্তু হচ্ছে, অর্থাৎ নতুন সিলেবাস মানে এখানে টেট পাস করতে হবে, তার সাথে সাথে কিন্তু আপার প্রাইমারির যে একটা সাবজেক্টও পরীক্ষা দিতে হবে, এবং এই টেট পাস করলে তবে আপার সাবজেক্টের পরীক্ষার খাতা দেখা হবে, যেটা আগে ছিল 2010-এর নোটিফিকেশানে। সেই রকম নিয়মটা কিন্তু ফিরে আসতে যাচ্ছে SSCর ক্ষেত্রেও, মানে SLST 3-র ক্ষেত্রে সেরকম নিয়মটা হচ্ছে। এবং তার আগে হয়তো টিচারদের জন্য একটা স্পেশাল টেট হয়ে যেতে পারে, কিন্তু আমি ফ্রেশারদের কথা বলছি, সেটা SLST 3 যে হবে সেটা একসাথেই হবে, সেটা আপার প্রাইমারিও থাকবে, নবম দশম থাকবে, একাদশ দ্বাদশ, এরকম 3টে নিয়ে নোটিফিকেশান হয়। তাই এইটা কমপ্লিট না হলে কিন্তু SLST 3টা নোটিফিকেশান আসবে না, নাহলে এলে কিন্তু অনেক আইনি জটিলতায় আবার জড়িয়ে যাবে। অর্থাৎ SLST 3 নোটিফিকেশান আসতে জানুয়ারি ফেব্রুয়ারির আগে কোনো মতেই সম্ভব নয়, যদি এরা ডিসেম্বরের মধ্যে বা নভেম্বরের মধ্যে আপার প্রাইমারির আমাদের সেকেন্ড SLSTটা কমপ্লিট করতে পারে। তো এই হচ্ছে কথা। এইটা কেন বললাম? এটা বললাম এই কারণে যে আমাদের কাছে আর কত সময় রয়েছে যে SLST 3-র জন্য প্রিপারেশান নেব। যারা বিশেষ করে SLST 2-তে বর্ডার লাইনে আছে বা ক্র্যাক করতে পারেনি, তাদের জন্য আমি এই কথাটা বললাম, যাতে এই রকম একটা টার্গেট নিয়ে আমার সামনে রয়েছে, তো এই সময়টায় আমাকে কিভাবে কাজে লাগাতে হবে। এবার হচ্ছে SSC গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কোনো কথা রাজ্য সরকার বলছে না, তার কারণ সেকেন্ড SLSTটা সবচেয়ে প্রেস্টিজিয়াস ম্যাটার হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের কাছে, এবং নানা রকম আইনি জটিলতায় জড়িয়ে রয়েছে, তাই এইটা আগে সমাধান করতে চাইছে। এটা একটু সমাধান পথ এগিয়ে গেলেই SSC গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট কিন্তু একদম রেডি হয়ে আছে। সূত্রের খবর যায়, যেটা অনেক আগেই পেয়ে গেছিলাম, সেটা নিয়েও বলেওছিলাম, SSC গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট রেডি, শুধু পাবলিশ করতে পারছে না আইনি জটিলতার জন্য। এইটা সমাধান হলে ওটা হবে, অর্থাৎ নবম দশমের প্রক্রিয়াটা না এগুলে কিন্তু SSC গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্টটা বেরোবে না। তো আমার মনে হচ্ছে SSC গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্টটা সেপ্টেম্বর অক্টোবর নাগাদ বেরোতে পারে, একটু পিছিয়ে যাবে বা আরও হয়তো পিছিয়ে গেলে অবাক হব না। অর্থাৎ SSC গ্রুপ সি গ্রুপ ডির যে পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হতে হতে সেও কিন্তু সেই ফেব্রুয়ারি বা 2027 হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ 31 ডিসেম্বরের মধ্যে এটা কমপ্লিট হবে বলে আমার মনে হয় না। যদি রাজ্য সরকার চায় কমপ্লিট করতেই পারে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার জন্য যে প্রক্রিয়াটা এগিয়ে নেওয়া যাওয়া দরকার, সেটা কিন্তু সেই প্রক্রিয়াটা আমরা এগোতে দেখছি না বলে এই কথাটা বললাম। এটা আমার ব্যক্তিগত মতামত বা নিজস্ব মতামত, যেটা আমি দেখেছি SSCকে, বা যেভাবে চলে যে জিনিসগুলো যতটা সময় নিয়ে চলে এগোলে, সেই প্রসেসটা যতটা এগোলে তবে বুঝতে পারবো না এতটা দিনের মধ্যে হবে, সেটা কিন্তু এগোচ্ছে না বলে এই কথাটা বললাম। এবার আসি স্যার, তাহলে ওয়েটিংদের কী হবে? ওয়েটিংদের নিয়ে কিছু বলছেন না। দেখো, ওয়েটিংদের তখনই হবে যখন এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হবে। প্রথম ফেজের যে প্যানেলটা হয়েছে, সেই প্যানেলের সবাই ডাক পাবে, সবাই নিয়োগপত্র পাবে, জয়েনিং হবে, কটা পোস্ট জয়েনিংয়ের পর ভ্যাকেন্সি থাকলো, সেই ভ্যাকেন্সিটা পেলে না তারপর সেকেন্ড ওয়েটিং লিস্ট বেরোবে, অর্থাৎ সেকেন্ড ওয়েটিং লিস্ট থেকে ডাকবে, সেটাই তো হচ্ছে না প্রথম লিস্টটা কমপ্লিট। তো সেটা যদি আমি ধরে নিই একাদশ দ্বাদশের ক্ষেত্রে 31 আগস্টের মধ্যে কমপ্লিট হবে, তাহলে সেপ্টেম্বরেই সেকেন্ড লিস্ট আসবে,
এ বিষয়ে কোনো মানে সন্দেহ নেই, এবং সেটা যথেষ্ট ভালো অ্যামাউন্ট থেকে ডাকা হচ্ছে। তার কারণ আমি এর আগে হিসেব দিয়েছি, যারা ভিডিও দেখেছো জানো যে একটা সাবজেক্টে 500টা ভ্যাকেন্সি ছিল, সেখানে 100 জন 80 জন 90টা করে ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। অর্থাৎ সেই 90 জনকে তো ডাকা হবে ওয়েটিং লিস্ট থেকে প্রথম 1 থেকে 90 পর্যন্ত। তো সেটা নবম দশমের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপারটা হবে। নবম দশমের প্রক্রিয়াটা যদি নভেম্বর ডিসেম্বরে শেষ হয়, তাহলে তারপরের মাসেই কিন্তু ডাকা হবে ওয়েটিং লিস্ট থেকে, এবং সেটা সংখ্যাটা কত না যতটা ভ্যাকেন্সি থেকে যাবে। যেহেতু আমরা নবম দশমের ক্ষেত্রে দেখেছি 500টাতে 90টা, 100টা 120টা ভ্যাকেন্সি থেকে গেছে, তাহলে একাদশ দ্বাদশের ক্ষেত্রে দেখেছি, তাহলে নবম দশমের ক্ষেত্রে সেখানে 1000-1500 ভ্যাকেন্সিতে সেখানে সংখ্যাটা অনেকটা বেশি হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই এই বেশি অ্যামাউন্ট যে ওয়েটিং লিস্ট থেকে ডাক পাবে, সেটা তখনই পাবে যখন এই প্রথম প্রক্রিয়াটা প্যানেলটা শেষ হবে, তারপরে কিন্তু ডাকা হবে, নাহলে তার আগেই ডেকে দেওয়া হবে। তবে ডাকা হবে 100% শিওর। যারা ওয়েটিং লিস্টের প্রথম সারিতে রয়েছে, তোমরা প্রিপারেশন নাও, তোমাদের 100% ডাকবে, এটাই নিয়ম। এটা হয়েছে বহুবার, ওয়েটিং লিস্ট থেকে একবার নয়, 1বার 2বার 3বার করে ডাকা হয়েছে প্রতিবারই, এবং ডাকাও হবে। কারণ সেকেন্ড ওয়েটিং লিস্ট থেকে প্রথমবার যখন ডাকা হবে, তারপরেও ভ্যাকেন্সি থেকে যাবে, তখন দ্বিতীয়বার ডাকা হবে, তৃতীয়বার ডাকা হবে, এরকম প্রতিটা ক্ষেত্রে বহুবার হয়। তাও তোমরা কিন্তু প্রিপারেশন নাও এবং সময়টার দিকে খেয়াল রাখো। এই ছিল আজকের ভিডিও। আশা করি সমস্ত ব্যাপারগুলো বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও।